হ্যালো বন্ধুরা, ঝিলিক রানী কিচেনে আবারও একটা নতুন রান্নার রেসিপি ভিডিওর সাথে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আবারও আপনাদের জন্য একটা নতুন রান্নার রেসিপি ভিডিও নিয়ে এসেছি। দেখুন, আজকে আমি লোটে আটার একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্যই প্রথমে আমি কড়াই এখানে 4 থেকে 5 চামচ সরষের তেল খুব ভালো মতো করে গরম করে নিয়েছি। এরপর তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 1 চামচ গোটা জিরে। জিরেটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে 20 থেকে 30 সেকেন্ড, এরপর ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে 4টে পেঁয়াজ খুব ভালো করে কুচিয়ে নিয়েছি, যেটা আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবো। আপনারা এই রান্নাটা বানানোর ক্ষেত্রে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দেবেন, কারণ এই রান্নাটা তৈরি করতে খুব একটা বেশি উপকরণ লাগে না, খুব কম উপকরণে রান্নাটা খুবই সুন্দর হয়। তো সেই জন্য আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এরপর পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। তো খুব একটা লাল লাল করে ভাজার দরকার নয়, কিছুক্ষণ ভেজে নিলেই হবে। যখন দেখবেন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসছে, ততক্ষণ পেঁয়াজটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এই রান্নাটা খুবই একটা সহজ রান্না, তো খুব একটা বেশি সময়ও লাগে না আর খুব একটা বেশি উপকরণ লাগে না। তো আপনারা এই রান্নাটা বানিয়েছেন কিনা জানি না, তো আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন। তো দেখুন, আমি এরপর এই রান্নাটা মেন যে উপকরণ সেটা হচ্ছে তিল। তো তিলটা আমি খুব ভালো করে বেটে নিচ্ছি শিলের মধ্যে, আর এর মধ্যে আমি লঙ্কাও নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমার যেরকম পরিমাণ আমি লঙ্কা দেবো, তো আপনারা যেরকম ঝাল খাবেন তো সেরকম লঙ্কা দিতে পারেন। শিলনোড়াতে মশলা পেস্ট করলে তার স্বাদটা আরও খুব সুন্দর হয়, আর আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন। তো এরপর আমি দেখুন লোটে আটা আর কুঁদরি আলু যে পরিমাণটা নিয়েছি সেই পরিমাণটা খুব ভালো করে আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, আর খুব ভালো করে সমস্ত কিছুকে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে আমি এখানে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ভাজবো, যাতে সবজির মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার লবণটা দিয়ে দেওয়ার পরও আমি খুব ভালো করে ভেজে নেবো, যাতে করে লবণটা ভালো মতো ঢুকে যায়। তো এই ভাজার কাছে রান্নার স্বাদটা আসবে, সেই জন্য আপনারা অবশ্যই সময় নিয়ে ভালো করে ভাজবেন, যাতে করে কি হয় এই সবজিটার কাঁচা গন্ধটা চলেও যায় আর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসে। তো বিশ্বাস করুন, এই রান্নাটা গরমের সময় খেতে খুবই সুন্দর লাগে। এরপর আমি একটু ঢাকাও দিয়ে দেবো, যাতে করে হালকা করে সেদ্ধও হয়ে যায় আর একটু জল ছেড়ে যায়। তো খুব একটা বেশি আমি জল দেবো না, এই জলের মধ্যেই হবে, আর অল্প পরিমাণ জল দেবো। তো এরপর ঢাকাটা আমি 5 মিনিট পর খুলে আমি আরও ভালো করে নাড়িয়ে নেব, দেখবো কতটা পরিমাণ জল ছেড়েছে। তো জল খুব একটা বেশি পরিমাণ ছাড়েনি, আপনারা দেখতেই পাচ্ছেন অল্প পরিমাণ জল ছেড়েছে। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। তো সমস্ত কিছুকে আরও ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। আপনারা এই রান্নাটা বাড়িতে বানিয়েছেন কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা অবশ্যই এই রান্নাটা একবার হলো বাড়িতে ট্রাই করবেন, আমাকে বলবেন যে রান্নাটা আপনাদের কেমন লেগেছে। এরপর আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি, ওই হাফ গ্লাসের মতো আমি জল দেবো, খুব একটা বেশি দেবো না, যাতে করে ডাঁটাটা আর কুঁদরি আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এই ডাঁটাটা সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, কুঁদরিটা গলতেও খুব একটা বেশি সময় লাগবে না। তো সেই জন্য আমি এখানে খুব একটা বেশি জল দেবো না, অল্প পরিমাণে জলটা দিচ্ছি। এবার জলটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে সমস্ত কিছুকে আমি নাড়িয়ে নেবো আরও একবার, দিয়ে এরপর আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে আমি এখানে 7 মিনিটের মতো রেখে দেবো, যাতে করে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন 7 মিনিট পর আমি আবার ফিরে এলাম, আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে অনেকটাই হয়তো সেদ্ধ হয়ে গেছে। আমি সেটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে দেখে নিচ্ছি, আর জলটাও দেখছেন যে অনেকটাই পরিমাণ টেনে নিয়েছে। এরপর আমি খুব ভালো করে সমস্ত কিছুকে আরও একবার মিশিয়ে নেবো, আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে রাখবো। আপনারা দেখলেই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখতে হবে, যাতে এক্সট্রা যে জলটা থাকে সেই জলটা আরও টেনে নেয়। জলটা হাতে ভালো করে টেনে নেয় সেদিকে নজর রাখতে হবে, কারণ জলটা থাকলে খুব একটা ভালো লাগে না। এরপর আমি যেই তিলটা বেটে রেখেছিলাম সেই তিলটা আর লঙ্কাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আমি সমস্ত কিছুকে ভালো করে আরও মিশিয়ে নেব। তো শিলের মধ্যে বাড়লে হালকা হালকা যে একটু গোটা গোটা ভাব থাকে, সেটার জন্যই খেতে খুব সুন্দর লাগে। আপনারা মিক্সিতেও পেস্ট করতে পারেন, কিন্তু শিলনোড়াতে মশলা পেস্টের স্বাদ আরও খুবই সুন্দর লাগে। এরপর ভালো করে আমি আরও সমস্ত সবজিটা সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। বেশিক্ষণ সময় ধরে আর ফোটানো দরকার নেই, সবজিটাও কিছুক্ষণ 2 থেকে 5 মিনিট নাড়াচাড়া করলেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে। যদি আমার এই রান্নার রেসিপিগুলি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে আমার চ্যানেলে রান্নার সমস্ত ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যান। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রান্নার রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে কিনা। আরও নতুন নতুন রান্নার রেসিপি আপনাদের কাছে আমি নিয়ে আসবো, তো আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে তিলটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে, জলটা হাতে ভালো করে টেনে নেয় সেই জন্য আমি খুব ভালো করে খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে
নাড়িয়ে নিচ্ছি সবজিটা, একদম শুকনো শুকনো করে নিতে হবে, তাহলে এর টেস্টটা খুবই সুন্দর হবে। তো আবারও নতুন রান্নার রেসিপি ভিডিওর সাথে আপনাদের সাথে আমার দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।